وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহামনিব সপ্তাহের শ্রেষ্ঠ এই দিনে জুমার এই সালাতে সুস্থ শরীর নিয়ে যে আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করিয়াছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান একরাম, হিজরি সনের মধ্যে সর্বশেষ যেই মাস, সেই মাসটি হলো জিলহজ মাস। সেই জিলহজ মাসের যেটা আগামী কাল থেকেই শুরু হবে, আর 17ই জুন পবিত্র ঈদ উল আজহা। এই যে জিলহজ মাস আগামীকাল থেকে যেটা শুরু হবে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই 10 দিন। এই ফজিলতগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে এই দিনগুলোর মধ্যে এই দিনগুলো সব থেকে বেশি প্রিয়।
এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমার কাছে সব থেকে বেশি প্রিয়। একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, জিহাদের চেয়েও কি বেশি প্রিয় নাকি এই জিলহজ মাসের প্রথম 10 দিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি প্রিয় এই 10 দিনের আমল। কিন্তু তার কথা ভিন্ন, যে জান মাল নিয়ে জিহাদে বাহির হয়ে গিয়েছে, জিহাদ থেকে সে নিজেও ফিরতে পারি নাই, জান মালও ফেরে নাই, তার কথা ভিন্ন। কিন্তু জিহাদের চেয়েও সব থেকে বেশি প্রিয়, বেশি আমল এই 10 দিনে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। জিহাদের চেয়েও বেশি প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। প্রিয় মুসলিয়ান একরাম, দেখেন, আমরা অনেক কিছু জানি, বেশিরভাগ জানি না, আর যেগুলো জানি সেগুলো ভুল। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই জানিই না। কিন্তু জানি শবে বরাত, শবে কদর, পবিত্র মাহে রমাদান, এটা মনে করি। দেখেন, এই জিলহজ মাসের শবে বরাত, শবে মিয়ারাজ এর কথাও কোরআনে আসছে। কিন্তু জিলহজ মাসের প্রথম দশকের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন। কোরআনুল কারিমে সূরাতুল ফজরের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন, কসম ফজরের, ওয়ালায়ালিন আশ, কসম 10 রাতের, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোর বেজোর রাতের। এখানে মুফাসসিরিন ইকরাম ওয়ালায়ালিন আশ, কসম 10 রাতের কসম যে আল্লাহ তাআলা খেয়েছেন, এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। সেই মাসগুলা, সেই দিনগুলা আগামীকাল থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। প্রিয় মুসলিয়ান একরাম, জিলকদ মাস আজকেই শেষ, আগামীকাল থেকে শুরু হবে জিলহজ মাস। দেখেন, এই জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলা এত বেশি মর্যাদাপূর্ণ। এর মধ্যে রয়েছে 9 জিলহজ, যেই দিনটা হলো এমন দিন, 9 জিলহজ ইয়াউমি আরাফা, আরাফার দিন। এই আরাফার দিনে, আরাফার ময়দানে যারাই অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হন নাই। এই আরাফার দিবসে আল্লাহ তাআলা এত সংখ্যক, এত অগণিত মানুষের গুনাহগুলো মাফ করে দেন, বছরের অন্য কোনো দিনেও মাফ করেন না। সম্মানিত মুসলিয়ান একরাম, লাইলাতুল কদর যে কোন রাত্র আমরা জানি না, বেজর রাত্র তালাশ করার কথা বলা হয়েছে। নির্দিষ্ট এই রাত্রেই লাইলাতুল কদর, এটা কিন্তু জানানো হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা 9 জিলহজ ইয়াউমে আরাফা, আরাফার দিবসের এই দিনটাই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই দিনে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দেন। সুবহানাল্লাহ। এই 9 জিলহজ, যেটা জিলহজের প্রথম দশকের মধ্যে রয়েছে, সম্মানিত মুসলিয়ান একরাম, এত ফজিলতপূর্ণ মাস, যে মাসটি আগামীকাল থেকে শুরু হচ্ছে। শুধু তাই নয়, দেখেন, এই পবিত্র 9 জিলহজ দিবাগত রাত্র শবে কদরের মতো মর্যাদা দান করা হয়েছে। শবে কদরের মতো মর্যাদাপূর্ণ রাত্রকে দান করা হয়েছে এই 9 জিলহজ দিবাগত রাত্র, যেটাকে মুজদালিফার রাত বলা হয়। এই রাত্রেও আল্লাহ তাআলা দিনে তো মাফ করেনি, আর রাতেও আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন। যারা নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করেছে, তাদেরকে আল্লাহ তাআলাও মাফ করে দেন। সম্মানিত মুসলিয়ান একরাম,
শুধু তাই নয়, মুসনাদে আহমদের এক বর্ণনা আসছে জিলহজ মাসের প্রথম দশকের এত গুরুত্বপূর্ণ হওয়ার, এত ফজিলতপূর্ণ হওয়ার দুইটা কারণ এই জিলহজ মাসের প্রথম দশকে। একটা হলো এই জিলহজ মাসেই রয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর একটা আছে ইয়াউমে নাহার, নাহার মানে হলো কুরবানি। একই ফজিলতপূর্ণ দুইটা কারণ রয়েছে। জিলহজ মাসের এই প্রথম দশক কত গুরুত্বপূর্ণ দেখেন। পবিত্র মাহে রমাদান আমরা জানি সব থেকে ফজিলতপূর্ণ মাস, কিন্তু রমাদানে দুইটা গুরুত্বপূর্ণ ফজিলত কিন্তু নেই। আপনি দেখেন রমাদানে রয়েছে লাইলাতুল কদর, আর জিলহজ মাসে রয়েছে একদিনে রয়েছে ৯ জিলহজ আরাফার দিন, আবার ৯ জিলহজের পরেই রয়েছে ইয়াউমে নাহার অর্থাৎ কুরবানির দিন। একই মাসের ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ ফজিলত, যেটা রমাদানেও নেই, যেটা রমাদানেও নেই এমন ফজিলতপূর্ণ মাস এই জিলহজ মাসের প্রথম দশকেই আল্লাহ তাআলা আমাদের জন্য বোনাস হিসেবে রেখে দিয়েছেন, যেটা রমাদানেও নেই। ইয়াউমে আরাফা একদিন, আর একদিন ইয়াউমে নাহার অর্থাৎ কুরবানির দিন। এগুলো জিলহজ মাসের ফজিলত আমি বললাম। জিলহজের করণীয় কি সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। করণীয় হলো কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম যদি আপনাকে আমাকে থাকে, তাহলে কি করা? পবিত্র হজ আদায় করা, যেটি হাজী সাহেবগণ এখনো মিনা মক্কায় অবস্থান করতেছে এই সময়টায়। এটা এক নম্বর। দ্বিতীয় হলো যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা, আর যাদের উপরে কুরবানি ওয়াজিব নেই, যাদের উপরে কুরবানি ওয়াজিব নেই তারা কুরবানি থাকার ইচ্ছা পোষণ করা। এই ইচ্ছা পোষণ করলেও আল্লাহ তাআলা আপনার আমার আর্থিকের ভিতরে, অর্থের ভিতরে বরাকা দান করে দিবেন। নিয়ত করা যে আমি এবছরে থাকতে পারতেছি না, সামনের বছর আমি কি করব? কুরবানি থাকব। সম্মানিত মুসলিম একরাম, কুরবানি কাদের উপরে ওয়াজিব, কাদের উপরে ওয়াজিব না, এ বিষয়ে ২-৩ বছর ধরে লাগাতার আলোচনা আমি আপনাদেরকে করছি, যেগুলো এখন বলে সময়টা পার করাতে চাচ্ছি না। কুরবানি কাদের উপর ওয়াজিব আপনারা সকলেই জানেন। যাদের উপরে যাকাত ওয়াজিব তাদের উপর কুরবানি ওয়াজিব। তা যাকাতের জন্য ১ বছর অতিবাহিত হওয়া লাগে, আর কুরবানির জন্য ১ বছর অতিবাহিত হওয়া লাগে না। আপনার ১০, ১১ এবং ১২, ১০, ১১ এবং ১২ এই ৩ দিন যদি আপনার কাছে যাকাত দেওয়ার মতো যদি আপনার কাছে থাকে, অর্থ থাকে, ওই সমপরিমাণ থাকলে আপনার উপরে কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাইবে। ৩ নম্বরে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই কুরবানি যারা করবেন তারা কি করা? নখ, চুল, মোষ ইত্যাদি না কাটা। এটা আমরা সকলেই জানি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে জিলহজ মাসের চাঁদ দেখতে পাইবা, তোমাদের কেউ কুরবানি থাকার ইচ্ছা করলে তোমরা কি করো? তার আগেই অর্থাৎ আজকের আসরের আগেই বা সূর্য অস্তের আগেই নখ চুলগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকো, আর কাটবা ঈদের পরে। এভাবে নখ চুল না কাটা থেকে বিরত রাখার জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটা বর্ণনা করেন। এরপরে ৪ নম্বরে, জিলহজ মাসের ৫ দিন
তাকবীরে তাশরিফ আদায় করা। তাকবীরে তাশরিফ আমরা সকলেই জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিফ আদায় করা, অর্থাৎ 9 জিলহজ, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিফ পড়া। এর অর্থ কি? এর অর্থ সকলেই জানার কথা। আল্লাহু আকবার, আল্লাহ মানে কি? আল্লাহ তাআলা মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা কার জন্য বলেন তো? কথা বলেন, আল্লাহর জন্য। প্রিয় মুসলিয়ান একরাম, এরপরে এটা বললাম যে 9 জিলহজ ফজরের পর থেকে আর শেষ হবে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। এই মোট 5 দিন 23 ওয়াক্তের নামাজে পুরুষ যারা আমরা আছি, জামাতের সহিত যদি নামাজ পড়ি, উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিফ বলবো। একবার বললেই যথেষ্ট, 3 বারও বলতে পারেন, অসুবিধা। একবার বলা ওয়াজিব, 3 বারও বলতে পারেন। আর যারা মহিলা তারাও এই তাকবীরে তাশরিফ পড়বে, কিন্তু আওয়াজটা নিম্ন স্তরে, গায়রে মুহাররম। কথা বুঝে আসছে? পর পুরুষ যেন তার মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে না পায়। তাহলে মহিলাদের কণ্ঠও কি? পর্দা। মহিলাদের কণ্ঠও কি? পর্দা। এই হাদিস থেকে প্রমাণিত। কিন্তু সমাজে দেখেন, বিভিন্ন আলেমদের কাছে মহিলারা দোয়া নিতে যায় আর হাত দিয়ে মাথায় বুলায়া দিচ্ছে। যেখানে মহিলাদের কণ্ঠ পর্দা, সেখানে গায়ে হাত কিসের? সমাজে সঠিকটা না বোঝার কারণে নিজের চোখেও দেখেছি, বিভিন্ন আলেমদের ওয়াইফদেরকেও নিয়ে যায় দোয়া নেওয়ার জন্য, আর মাথায় হাত বুলায়া দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের আযাব, গজব, ফিতনা থেকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহিলাদের কণ্ঠ পর্দা, স্পষ্ট হাদিস রয়েছে। একজন সাহাবী, অন্ধ সাহাবী আসতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মাগণ দাঁড়ায় আছেন। নবীজি বলতেছেন, তোমরা ভিতরে চলে যাও। স্ত্রীগণ বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই সাহাবী তো অন্ধ, আমাকে তো দেখতে পাচ্ছে না। নবীজি বললেন, সাহাবী অন্ধ হতে পারে, তুমি তো অন্ধ না, সুতরাং তুমি ভিতরে চলে যাও। কথা বুঝে আসছে? তাহলে পর্দা কি দেখেন, পর্দাটা কি দেখেন। বিভিন্ন মাদ্রাসায় আমি দেখছি কাপড় চোপড় পর্যন্ত, আপনি অবাক হবেন। আমি আগে যেখানে ছিলাম, আমার ওয়াইফ পাশে থাকতো, কিন্তু আমার ওয়াইফের কাপড় চোপড় পর্যন্ত বাইরে আমরা নাড়তাম না, নেড়ে দিতাম না। এত পর্দা ভিতরে রেখে দিতাম। কখন এই জুমার দিনে যখন সকলেই চলে যাইতো, তখন আমার ওই যে বাসার থেকে বাহির হয়ে ওগুলো রোদিরা নেড়ে দিত। তখন কেউ দেখতো না আর কি, মানে ছাত্ররাও জানো, ছাত্র শিক্ষক সবাই তো থাকে, কেউ যেন না দেখে। এমন পর্দা, এমন পর্দা। আর সে সমস্ত প্রতিষ্ঠানগুলা, সমাজে কিছু মানুষ আউল ফাউল বলে নাম চালিয়ে দেয়। আল্লাহ, আসলে দেখলেই বোঝা যায়, ভিতরে ঢুকলেই বোঝা যায় কোথায় ভালো শিক্ষা করা হয়, শিক্ষা দান করা হয়, আর কোথায় কি করা হয়। প্রিয় মুসলিয়ান একরাম, কথায় কথা বেড়ে যায়। তাহলে বলছি যে গায়রে মুহাররম, পর পুরুষ যাদের সাথে বিবাহ করা জায়েজ, এমন পুরুষ যেন মহিলাদের এই তাকবীরে তাশরিফের আওয়াজ যেন না শোনে। এরপরে শুধু ঈদের দিন বাদ দিয়ে, অর্থাৎ 9 জিলহজ পর্যন্ত, প্রথম জিলহজ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন তিনি রোজা রাখতেন, রোজা ছাড়তেন না। ফজিলতপূর্ণ এই 9 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখতেন।
এরপরে বিশেষ করে 9ই জিলহজ, 9ই জিলহজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ব্যাপারে বারবার বলেছেন, যে ব্যক্তি এই 9ই জিলহজ একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামা থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে বিগত 1 বছর, সামনে আর 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। প্রিয় মুসলিয়ান একরাম, সেই জিলহজ মাস আগামীকাল থেকে আমাদের মাঝে চলে আসবে। আজকেই জুলকদ, এই মাসটি আজকেই শেষ, আগামীকাল থেকে এই পবিত্র জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। এরপরেও আরাফার দিন, 9ই জিলহজ হলো আরাফার দিন, ইয়াউমে আরাফা। এই আরাফার দিনও, সে তো আপনাদেরকে বললাম যে বছরের মধ্যে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, ইয়াউমে আরাফা। এই আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেন। আর যারা আরাফার ময়দানে শরিক হয় তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেন, এই ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। প্রিয় মুসলিয়ান একরাম, এটা ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল। এরপরে 10ই জিলহজ আসতেছে কুরবানি। এই কুরবানি সম্পর্কে সব কিছু আপনারা জানেন, তাও যেহেতু আসতেছে এই জন্য কিছু কথা বলি। কোরবানি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিশেষ ইবাদত। এটা আদম আলাইহিস সালাম থেকেই হয়ে আসতেছে। সমস্ত নবীগণ, তাদেরও কুরবানি ছিল, কিন্তু তাদের কুরবানি আমাদের মতো এই কুরবানি নয়। আপনারা জানেন আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির কথা গত বছরও বলছে, আসি তো 3-4 বছর, প্রত্যেক বছরই বলছে, সুতরাং সেগুলো আর বলতে চাই না, আপনারা সকলেই জানেন। কুরবানি এই শব্দটি কি? ফার্সি, উর্দু, বাংলা মিশ্রিত করেই কুরবানি, আরবিতে করবুন উল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। অর্থ নৈকট্য অর্জন করা। কুরবানি অর্থ কি? নৈকট্য অর্জন করা। প্রিয় মুসলিয়ান একরাম, সংক্ষেপে বলছি, কোরবানি ইসলামের পরিভাষায় কোরবানি 2 ধরনের হয়। একটা হলো যারা হজ এবং ওমরায় চলে যায়, তাদের একটা কুরবানি রয়েছে। যেমন দেখেন কিরান, তামাত্তু হজ কারিগণের কুরবানি করা ওয়াজিব। ইফরাত হজ যারা করে তাদেরকে ইফরাত কারে বলে, তামাত্তু কারে বলে, এরপরে কিরান কারে বলে, এ বিষয়ে আপনাদেরকে বলতে গেলে আরও অনেক সময়, যারা হজ করবেন ওমরাও করবেন, একত্রে তেহরাম বাদে বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন আলোচনা রয়েছে, এ বিষয়ে বলতে গেলে অনেক সময় চলে যাইবে। তা বলছিলাম, ইফরাদ হজ যারা করে তাদেরকে কুরবানি করা হলো নফল, তাদের কুরবানিটা হলো নফল কুরবানি। যারা গিয়েছেন এই ফরজ হজ করার জন্য তারা এগুলো আরো ভালো বুঝবেন। প্রিয় মুসলিয়ান একরাম, এরপরে এটা একটা কুরবানি, এটা কিন্তু কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত। সূরা হজ্জে রয়েছে 27, 37, সূরা বাকারা 196 নম্বর আয়াতে এগুলো রয়েছে। দ্বিতীয় যে কুরবানি, সেটা হলো যে কুরবানিটা আমরা করতেছি, যেটা আপনার সময় ঠিকই সময় হচ্ছে, কিন্তু জায়গা নির্ধারণ করা নেই। তারা হাজির সাহেবরা করতেছে এক জায়গায়, আমরা করতেছি কি হাজি সাহেবের সাথেই করতেছি না, আমরা ভিন্ন আমাদের এলাকায় মহল্লায় কুরবানি করতেছি। এই একটা কুরবানি, এগুলো ওয়াজিব কুরবানি আমরা করতেছি। আবার একটা কুরবানি আছে নফল কুরবানি। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা গত বছরও করছি। নফল কুরবানি কারে বলে, ওয়াজিব কারে বলে, কথা বুঝে আসছে? কারো উপরে কুরবানি ওয়াজিব, কারো উপরে না। প্রিয় মুসলিয়ান একরাম, সবগুলো বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে
মুখের বাণীর ভিতরে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে শোনায়া দিয়েছে। দেখেন কোরআনুল কারীমে সূরা আনআমে এসেছে, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীজিকে বলতে বলেছেন, ওগো আমার হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আমার রবের দেখানো পথের উপরে একানিষ্ঠ রয়েছে। দীনান কিয়ামা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এটা হলো কি সুপ্রতিষ্ঠিত দিন, এবং এটা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে মর্ম। আর তিনি একানিষ্ঠ একজন আল্লাহর নবী ছিলেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এরপরে নবীজির কাছে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওগো নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু আল্লাহ তাআলার জন্য, সব কিছু আমার আল্লাহর জন্য। আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই ওয়া নুসুকি মানে কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত, আমার মউত সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কুরবানিও কার জন্য হবে বলেন তো ভাই? আল্লাহর জন্য হবে। এখানে নুসুক শব্দ আসছে, ওয়া নুসুকি, বিরাট একটা ব্যাখ্যা এখানে নিয়ে আসছে। নুসুক মানে কুরবানি, নুসুক মানে ইবাদত, আর কুরবানিও তো একটা ইবাদত, এভাবে করে এখানে বর্ণনা আসছে প্রিয় মুসলিয়ান একরাম। সুতরাং কুরবানি হলো একটা ইবাদত, যেটা আমরা যে কুরবানি করি এটা আমরা সকলেই জানি, যেটা মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ, এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া। সম্মানিত মুসলিয়ান একরাম, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তিনি 2টা দুম্বা জবাহ করেছেন। জবাহের সময় এই আয়াতগুলা তিনি তেলাওয়াত করেছেন, যেগুলো আমি একটু আগে আপনাদেরকে বললাম। কথা বুঝে আসছে? এই আয়াতের ভিতরে আসছে অনুসুকি, অর্থাৎ নবীজিও যদি কোরবানির আগে এই আয়াতগুলো তেলাওয়াত করেন, তাহলেও কি এই আয়াত, এই অনুসুকির অর্থটা কুরবানির ইবাদত সম্পর্কে দাঁড়ায়া যায়। এই প্রমাণটি এখানে পেশ করেছে। এরপরে দেখেন, এই যে আমরা কি পড়ি, সূরা কাউসার পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ, এরপরে কুরবানি। সুতরাং এখান থেকে একটা স্পষ্ট কথা আপনাদেরকে বলে দেই, যারা নামাজ পড়ে না এদের সাথে ভাগী থাকাও ঠিক নয়, জায়েজ নয় বলবো না, জায়েজ নয় বলবো না। কারণ এই যে ব্যাখ্যাটি মুফাসসিরিন ইকরাম অনেক ভাই নিয়ে আসছেন, অনেক মুফাসসিরিন ইকরাম নিয়ে আসছেন যে কুরবানির নামাজের পরে যেহেতু আমরা জবাহটা করি, সেখানে এখানে আসছে ফাসাল্লি, আগে নামাজ পরে কুরবানি। এজন্য যারা নামাজ পড়ে না এদের সাথে কুরবানি থেকেন না, এটা আমার পরামর্শ থাকবে। বিজ্ঞ ওলামা ইকরামদেরকে শুনলে বলবেন, ওলামা ইকরাম বলবেন যে এটাই সঠিক, কিন্তু আমি তো জবরদস্ত আলেম ওলামা নয়, এজন্য এরকম হাদিস দলিল দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু এতটুকু বলবো, নামাজ আগে কুরবানি পড়ে, কুরবানি আগে নামাজ পড়ে নয়, নামাজ আগে কুরবানি পড়ে। যারা নামাজ পড়ে না এদের সাথে ভাগী থাকাও ঠিক নয়, এটাই শেষ। সম্মানিত মুসলিয়ান একরাম, তাহলে
কুরবানি করা ওয়াজিব আর নামাজ পড়া কি? বলেন বলেন, ফরজ। ফরজ কোথায় আর ওয়াজিব কোথায়? সারা বছর নামাজ পড়ে না, কুরবানি ছাড়ে না। কারণ একটা আয়াতে একটা আমি ইরি ভিতরে আসছে, আমি নিয়ে আসছি, ওই লেখাটা নিয়ে আসছি। সেটি হলো, কুরবানি যে আল্লাহ তাআলার উদ্দেশ্য আমরা করি, আল্লাহ তাআলা কিন্তু গোস্ত মাংস রক্তগুলো নেন না, আমাদের অন্তরের তাকওয়াটা নেন। আমাদের অন্তরের ভাবমূর্তিটা আল্লাহ তাআলা দেখেন, ঠিক কিনা বলেন? হাবিল এবং কাবিলের ঘটনা অনেকেই জানেন। আল্লাহ তাআলা তাদের অন্তরটাই দেখেছেন। দুইজনে কিন্তু, একজন পশু আল্লাহর দরবারে আপনার পাহাড়ের উপরে রেখে আসছে, আর একজন কি করতো, চাষাবাদ করতো, রেখে আসছে। কারটা কবুল হয়েছে? কারটা কবুল হয়েছে বলেন তো? হাবিল না কাবিল? বলেন, এটাও মনে জানেন না। গত বছর তো বলছি, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, আর হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ তার অন্তরে ছিল তাকওয়াবান। প্রিয় মুসলিয়ান একরাম, এজন্য তাকওয়া যার ভিতরে যত থাকবে তার কুরবানি কবুল হইবে। আর এই কুরবানি দেখেন, এটা করে কি লাভ? আপনি আমি কি বুঝি? কুরবানি করতেছি, গোস্ত মাংসগুলো আমরাই খাচ্ছি, আত্মীয় স্বজনদেরকে দিচ্ছি, এটা আল্লাহর লাভ কি? আল্লাহর লাভটা হলো আপনার অন্তর কত বড় তাকওয়াপূর্ণ, কত বড় ক্ষুধাভীরু। আপনি কি করেন? কুরবানি করার আগেও নামাজ পড়েন না, পরেও পড়লেন না, তাহলে আপনার কুরবানি কি হইবে? প্রিয় মুসলিয়ান একরাম, এভাবে করে কুরবানির আলোচনা আগামী জুমায় আসতেছে, সেখানে করবে ইনশাআল্লাহ। তা জিলহজ মাসের যে আমলগুলো বললাম, এর ভিতরে আপনারা একটি আমল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেটি হলো ওই চুল নখ এগুলা আজকে সূর্যাস্তের ভিতরেই আপনি কি করবেন? পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর যারা কুরবানি থাকতে পারেন না, দেখেন আর একটি হাদিস আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি নবীজির কাছে আসলেন, বলে শেষ করে দিচ্ছি লম্বা আলোচনা। এসে নবীজি তাকে নসিহাত করলেন। লোকটি যখন চলে যাইতেছে, নবীজি তাকে আবার ডাকলেন। নবীজি ডেকে বললেন, আল্লাহ তাআলা ঈদুল আজহা আমাদের উপরে দিয়েছেন, কুরবানি করার কথা বলেছেন। লোকটি বলল, আমার যদি একটা দুধের পশুও থাকে, আমি কি কুরবানি করব নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি কুরবানি করো না। তুমি যে চুল নখ অবঞ্চিত লোম যেগুলা জিলহজ মাসের আগেই কেটেছো, জিলহজ মাসের 1 তারিখ থেকে কাটো নাই, ওই ঈদের নামাজের পরে কাটো, কুরবানির পরে কাটো। আল্লাহ তাআলা এই কাটার কারণে কুরবানি করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, নখ চুল কাটলেও এতে সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। সম্মানিত মুসলিয়ান একরাম, আল্লাহ তাআলা চান আমরা যেন জান্নাতে যাই, আমরা যেন বাঁচতে পারি, কিন্তু আমরা নিজে ইচ্ছাই আমাদের জাহান্নামকে বেছে বেছে নিচ্ছি, ঠিক কিনা? এটাই বাস্তব। কুরবানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের জন্য এক কুরবানি করেছেন আমাদের পক্ষ থেকে। সেই নবী কুরবানির আগে বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আল্লাহুম্মা আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিবারের জন্য তিনি কুরবানি করেছেন, আর উম্মতি মুহাম্মাদের পক্ষ থেকেও তিনি কুরবানি করেছেন। এজন্য এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকেও যতদিন পর্যন্ত তোমরা বাঁচবা কুরবানি করে যেও। কিন্তু আমরা এর পক্ষে এর পক্ষ থেকে তার পক্ষ থেকে করি, রসুলের পক্ষ থেকে করেছেন? এটা করে না, এটা নেই। আছে মোহাব্বত এশকে রসুল। কোনোদিন শুনলাম না যে আগে নবীজির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, কোনোদিন শুনলাম না। 14টা নাম হাতে ধরাই দেয়।
এই হলো ইশকে রাসূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে রসুলের প্রতি প্রেম, ইশক, মোহাব্বত তৈরি করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিস্তারিত আলোচনা আরো কিছু রয়েছে, সব তো প্রত্যেক বছরই কুরবানি আসে, এগুলো তো আমরা করেই যাই। প্রিয় মুসলিম একরাম, মাসলা মাসাইল সবগুলা বলছে, মৃত্যু ব্যক্তির নামে কি হইবে, কুরবানি কার উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব না, বিস্তারিত আলোচনা। এর ইতিহাস কিভাবে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, এরপরে আপনার হাজারা, ওই যে দৌড়াদৌড়ি করা হয়, সাফা মারোয়া, এগুলো বিস্তারিত সব আমি বলছি, সংক্ষেপে না বললে নয়, তাই বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমাদের কুরবানিগুলা কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।